জুন জুলাই বা আগস্ট মাস বাংলাদেশের জন্য খুবই ক্রিটিক্যাল একটা সময়। অলরেডি দেখতেছেন তো চিটাগাং রিভারটা মোটামুটি বন্যায় আবার ডুবে গেছে। প্রত্যেক বছরই বন্যা হয়, আমরা এটা জানি, কিন্তু তারপরেও আমরা কেন যেন সাবধান হই না, কেন যেন এটার থেকে উত্তরণের পথ খুঁজি না, বা খুঁজলেও সেখানে থেকে সুগম করে থাকি। এবং প্রত্যেক বছর এই বন্যার্থদের সাহায্যের নামে অসংখ্য অসংখ্য কোটি কোটি টাকা তোলা হয়। এটা কতটুকু আসলে কাজে লাগবে, কতটুকু কাজে লাগবে না, এটা আমরা কেউ ভাবি না। নর্মালি দেখেন, আমরা কিন্তু জাকাত দিই প্রত্যেক বছর। গিয়েছে রোজার সময় কিছু শাড়ি, কিছু লুঙ্গি কিনে ওটারে ডিস্ট্রিবিউশন করি, কিন্তু আলটিমেটলি জাকাতের মিনিং কিন্তু ওইটা না, এটা কিন্তু কেউ উপকৃত হয় না। তেমনিভাবে বন্যার যখন শুরু হয় তখন আসলে এই যে চাঁদা তুলে এখানে যাও, যে ওই জিনিসটা ডিস্ট্রিবিউশন করো, খুব একটা লাভজনক হয় না বা দীর্ঘমেয়াদী করা হয় না। কেন যেন বাংলাদেশের কোনো সেক্টরে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করা হয় না, যার কারণে প্রত্যেক বছর নানা রকম সমস্যার সম্মুখীন হই এবং সমস্যার ভিতর দিয়ে আমরা যাই। দিন শেষে কোনো সমাধানও হয় না, কিছু হয় না। আপনার কাছে কি মনে হয়, এটার সমাধান হওয়া উচিত না? যদি সমাধান হওয়া উচিত বলে মনে হয়, কোনটাকে সমাধান হিসেবে ধরতেছেন সেটা জানান। আসসালামু আলাইকুম।